তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 9 তারিখ আমার অ্যাকাউন্টে যুবসাথীর 1,500 টাকা ঢুকেছিল, কিন্তু এপ্রিল মাসে কিন্তু অনেকের সাথে এরকম প্রবলেম হচ্ছে। মার্চ মাসে টাকা ঢুকেছে কিন্তু এপ্রিল মাসে 1,500 টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। এরকম যদি প্রবলেম আপনার সাথেও হয়ে থাকে বা দুটো মাসের কোনো টাকাই আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, তো কী স্টেপ নিতে হবে, কেন ঢুকছে না, সেটা এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। মার্চ মাসে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তাদের মধ্যে অনেকেই হয়তো আপনারা জানবেন যে মার্চ মাসের যে টাকাটা দেওয়া হয়েছিল ওটা ডাইরেক্ট ট্রেজারি থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এপ্রিল মাস থেকে ভোটের জন্য এই নিয়মটা চেঞ্জ করে ডিবিটি করে দেওয়া হয়েছে। ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, মানে আপনার আধার কার্ডের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রথমবার লিঙ্ক হয়েছিল সেই অ্যাকাউন্টেই যাবে। আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কোন অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটার উপরে এটা ডিপেন্ড করবে না। তো সেটা চেক করার জন্য সবার প্রথমে আপনাদের কোনো একটা ব্রাউজার খুলে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে NPCI। তো দেখতে পাচ্ছেন সার্চ করার পরে প্রথম যেই ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে এইটা আপনাদেরকে ওপেন করতে হবে আপনার আধার কার্ডের সাথে সবার প্রথম কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক ছিল সেটা চেক করার জন্য। তো প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। লেফট সাইডে বাম দিকে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন 3টে লাইন যে দেওয়া আছে, এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কাস্টমার বলে যে অপশানটা আছে এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। কাস্টমারের উপরে ক্লিক করার পরে এখানে অপশান আপনারা একটা দেখতে পারবেন, ভারত আধার সেটিং এনাবেলার, এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই পেজটা একটু রিফ্রেশ হবে, তারপরে আপনাদের সামনে এইরকম কিছু অপশানস আসবে। তো আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এটার উপরে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন অনেক কিছু অপশানস দেওয়া আছে। তো সবার প্রথমে আপনাদেরকে এখানে আধার কার্ডের নাম্বার এখানে ওপরে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাপচা দেওয়া আছে, তো সব কিছু আমি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পরে আপনাদের কী করতে হবে, এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস, তো এটার উপরে আপনারা ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাতে একটা ওটিপি আসবে। তো ওটিপিটা এখানে আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তো আমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসেছে সেটা এখানে আমি টাইপ করার পরে কনফার্ম যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে, ডিবিটি অন করা আছে, সেটা এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে সবার প্রথমে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছিল, সেটা আমি চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক করেছি। তারপরে গিয়ে আমি টাকা এপ্রিল মাসেরটা পেয়েছি। তো কিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন সেটাও আমি এক্ষুনি আপনাদের সাথে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করার জন্য যেমন আপনারা NPCI প্রথমে খুলেছিলেন সেই সেমভাবেই NPCI আপনাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে 3 লাইনে আপনাদেরকে আবার যেতে হবে। যাওয়ার পরে এখানে কাস্টমার অপশানে ক্লিক করে ভারত আধার সেটিং এনাবেলার এটার উপরে আবার আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে আধার সিডিং অর ডিসিডিং, এই অপশানটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে যেমন আধার কার্ডের নাম্বার প্রথমে দিয়েছিলেন সেইভাবেই আপনাদেরকে আধার কার্ডের নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। আধার কার্ডের নাম্বার টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান আছে, সিডিং অর ডিসিডিং। সিডিং মানে আপনার ডিবিটিটা এনাবেল হবে, আর ডিসিডিং মানে যেই অ্যাকাউন্টটা আপনার সাথে কানেক্ট আছে আধার কার্ডের সাথে সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো সিডিং অপশানটাতে চুজ করে আপনাদেরকে এখানে আপনার যেই অ্যাকাউন্টটা আপনারা দিতে চান ডিবিটিতে, তো সেই অ্যাকাউন্টটা আপনাদের চুজ করে নিতে হবে। তো এখানে স্টেট ব্যাঙ্ক আমি চুজ করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন 3টে অপশান এখানে আছে। ফ্রেশ সিডিং মানে আপনার যদি ডিবিটি একদমই এনাবেল না থাকে তো তখন আপনাকে ফ্রেশ সিডিং চুজ করতে হবে। আবার আপনি যদি একই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট নাম্বার দিতে চান সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করতে হবে। আর তৃতীয় অপশানটা আপনি যদি টোটালি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে চান তো সেই ক্ষেত্রে তৃতীয় অপশানটা চুজ করতে হবে। চুজ করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের টাইপ করে এই চেকবক্সটাতে টিক চিহ্ন দিয়ে এখানে আপনাদেরকে ক্যাপচাটা টাইপ করতে হবে। তো ক্যাপচাটা টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে অপশানটা আছে। তো সাবমিট অপশানটাতে ক্লিক করার পরে আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বারটার সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা টাইপ করে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। তো সাবমিট করার পরে এই নতুন অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ডিবিটিতে এনাবেল হয়ে যাবে। এখানে আমার প্রবলেম হয়েছিল, আমার প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখাচ্ছিল যেটা কিনা আমি 5 বছর আগেই বন্ধ করে দিয়েছি। তো আপনাদেরও যদি এরকম সেম প্রবলেম হয় তাহলে এইভাবে আপনারা ঠিক করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।